মেয়েটি তার ছবির বোর্ডে একটি ছোট্ট দানব এঁকেছিল। পরের মুহূর্তে হঠাৎ সেটি জীবন্ত হয়ে উঠল। দানবটি ছবির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে বড় হতে থাকলো। তাকে দেখে সব বাচ্চারাই ভয়ে সরে গেল। আসলে যে মেয়েটি ছবি আঁকছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল লুকিয়ে থাকা এক ভিন্নগ্রহী। সে বাতাসে হাত ঘুরাতে হঠাৎ আরও কয়েকটি দানব তৈরি হয়ে দাঁড়িয়ে গেল। যদিও ভিন্নগ্রহী মেয়েটি ছিল খুব শক্তিশালী, কিন্তু এই ছোট ছোট সুপারহিরো বাচ্চারাও কম শক্তিশালী ছিল না। দ্রুতগতির ছেলেটি প্রথমে আক্রমণ করে, কিন্তু তার গতিও তখন খুব ধীর। তখনই সময় নিয়ন্ত্রণকারী যমজ দুটি বাচ্চা দুই হাত ঘোরায় আর চোখের পলকে দ্রুতগতির ছেলেটির গতি বাড়িয়ে তার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। রাবারের মতো শরীরের ছেলেটি তার হাত টেনে বড় গুলতির মতো আকৃতি বানিয়ে ফেলে। শার্ক গার্ল পানি থেকে 3টি তীক্ষ্ণ অস্ত্র তৈরি করে। কয়েক মুহূর্তের মধ্যে দানবটিকে দেয়ালে আটকে ফেলা হয়, কিন্তু তখনই শার্ক গার্লের পানি ফুরিয়ে যায় এবং সে তার শক্তি ব্যবহার করতে পারে না। ঠিক তখনই সে বুঝতে পারে পিরামিডের পৃষ্ঠ আসলে তরল পদার্থ দিয়ে তৈরি। সে সেই তরল ব্যবহার করে একটি বিশাল হাঙর তৈরি করে এবং দানবটির দিকে ছুড়ে দেয়। লাফ দিয়ে সেই বিশাল হাঙর একেবারেই দানবটিকে গিলে ফেলে। এদিকে দানবদের থামানোর যন্ত্রটির মূল অংশ তৈরি হয়ে যায়, কিন্তু ভিন্নগ্রহী মেয়েটি তার অ্যান্টেনার সদৃশ্য শক্তি দিয়ে সেটিকে ফেলে দেয়। রাবার ছেলেটি তার বাহু বাড়িয়ে সেটি ধরার চেষ্টা করে, কিন্তু অল্প দূরত্ব বাকি থাকায় ধরতে পারে না। এদিকে দ্রুতগতির ছেলেটি লাফ দেয়, কারণ তার গতি কিছুক্ষণ আগে ধীর ছিল বলে নিচে পড়েও তার আঘাত লাগে না। কিন্তু যখনই সে যন্ত্রের সে অংশটিকে তুলে নেয় তখনই সে বুঝতে পারে এবার সে আর উপরের দিকে উঠতে পারছে না। তো তারা কি পারবে এই লড়াইয়ে জিততে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।